السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم أيها الطلاب الحبيب؟ أريد أنكم بخير. الحمد لله أنا بخير. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলা তোমাদের সকলকে ভালো এবং সুস্থ রেখেছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো এবং সুস্থ আছি। আজ উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর আল আকায়েদ বইটি নিয়ে। আজকের আলোচ্য বিষয় ফিকাহ অংশের চতুর্থ অধ্যায়, তৃতীয় পাঠ, নফল সালাত। আমরা গত ক্লাসে সালাতের পরিচয়, সালাতের আহকাম সম্পর্কে জেনেছি। আজকে আমরা নফল সালাত সম্পর্কে জানব। নফল সালাতের পরিচয় এবং কত রাকাত নফল রয়েছে ফরজ সংশ্লিষ্টর সাথে, সেই সম্পর্কে জানব। ফরজ, ওয়াজিব, সুন্নতের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় যে সকল সালাত আদায় করেছেন সেগুলোকে কী বলা হয়? নফল সালাত বলা হয়। নফল সালাত কাকে বলা হয়? ফরজ, ওয়াজিব, সুন্নত সালাতের পাশাপাশি বা নামাজের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় যে সকল নামাজ আদায় করেছেন সেগুলো কি বলে? নফল নামাজ বলা হয়। তবে ইসলামের পরিভাষায় সুন্নত সালাতকে নফল হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ আমরা যে সুন্নত নামাজ পড়ে থাকি ফরজ নামাজের আগে বা পরে বিভিন্ন ওয়াক্তে, এগুলো কি বলা হয়? নফল হিসেবে গণ্য করা হয়। যেমন তাহিয়াতুল ওযু, 5 ওয়াক্ত নামাজের পূর্বে ও পরে নফল ইত্যাদি। তো আমরা জানবো যে কি কি নফল নামাজ রয়েছে আমাদের জন্য। 1 নাম্বার ক তাহিয়াতুল ওযু, অর্থাৎ ওযু করার পর ওযুর পানি শুকানোর পূর্বে 2 রাকাত বা 4 রাকাত মুস্তাহাব সালাতকে তাহিয়াতুল ওযু বলা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, কেননা হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে উত্তম রূপে ওযু করে তারপর পূর্ণ মনোযোগের সঙ্গে 2 রাকাত সালাত আদায় করবে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সহিহ মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 122 নম্বর পৃষ্ঠা। তাহলে কি বোঝা গেল এই হাদিসের আলোকে? হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উত্তম রূপে কি করবে? ওযু করবে, তারপর পূর্ণ মনোযোগের সাথে খুজুর সাথে 2 রাকাত নামাজ আদায় করবে, তার জন্য কি হয়ে যাবে? জান্নাত অবধারিত হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস। তো আমরা কি করব? সকলেই ওযু করার পর চেষ্টা করব তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল ওযু এই নামাজটি পড়ার জন্য, 2 রাকাত পড়ার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক এনায়েত করেন। এরপরে রয়েছে কি? তাহিয়াতুল মসজিদ। মসজিদ কার ঘর? আল্লাহ তাআলার ঘর। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরে প্রবেশের পরই আল্লাহর দরবারে সিজদানামত হওয়া উচিত। অর্থাৎ এই ঘরে প্রবেশ করার সাথে সাথে কী দেওয়া উচিত? সিজদানামত, অর্থাৎ নামাজ পড়া উচিত। সুতরাং মসজিদে প্রবেশ করে যে 2 রাকাত নফল সালাত আদায় করা হয় তাকে কি বলা হয়? তাহিয়াতুল মসজিদ বলে। তাকে কি বলে? তাহিয়াতুল মসজিদ বলা হয়। তা আমরা কয়টি জানলাম? তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ 2টি জানলাম। এর আমরা আরো কয়েকটি জানবো। আমরা দিনে রাত্রে কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। কি আমাদের দিনে রাত্রে 5 ওয়াক্ত নামাজ কি ফরজ আমাদের উপরে। এই 5 ওয়াক্ত ফরজ নামাজের পূর্বে এবং পরে কি রয়েছে? কিছু নফল নামাজ বা সুন্নত নামাজ রয়েছে, সেগুলো আদায় করতে হবে। দেখি কত, সেগুলো কয় ওয়াক্ত হবে, কত রাকাত হবে সেটা আমরা জেনে নিই। 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। এ সকল ফরজের পূর্বে ও পরে 12 রাকাত নফল নামাজ আদায় করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ দিয়েছেন। অর্থাৎ আমরা যে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এই যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের যে ফরজ নামাজ রয়েছে এর পরে, পূর্বে এবং পরে সব মিলে কত রাকাত নফল নামাজ রয়েছে? 12 রাকাত। অর্থাৎ এই নফলগুলো কি সুন্নতে মুআক্কাদা, আদায় করা খুবই জরুরি। যদি আদায় না করি তাহলে কী হবে? আমাদের গুনাহ হবে। উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করবে, জান্নাতে তার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে। অর্থাৎ দিনে রাতে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজে যে কী করবে? এই নফল নামাজ বা সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করবে,
তার জন্য জান্নাতে কি নির্মাণ করা হবে? গৃহ বা ঘর নির্মাণ করা হবে। তাহলে কি এই যে 5 ওয়াক্ত নামাজের পূর্বে যে নফল নামাজ বা সুন্নত নামাজ সেগুলো কি কি? জোহরের ফরজের পূর্বে 4 রাকাত, জোহরের যে ফরজ নামাজ 4 রাকাত রয়েছে তার পূর্বে কয় রাকাত পড়তে হবে? নফল বা সুন্নত, এই সুন্নতে মুআক্কাদা নামাজ 4 রাকাত। কত রাকাত? 4 রাকাত। জোহরের পরে 2 রাকাত, জোহরের পরে কয় রাকাত? 2 রাকাত। এরপরে মাগরিবের ফরজ নামাজের পর 2 রাকাত, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। এরপরে কত রাকাত পড়তে হবে আমাদের? সুন্নতে মুআক্কাদা 2 রাকাত। এরপরে ইশার ফরজ নামাজের পরে 2 রাকাত। কত রাকাত? 2 রাকাত। আর ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত। তাহলে মোট কত ওয়াক্ত হলো? 12 রাকাত হলো। কত রাকাত? 12 রাকাত। জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, 6 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, কয় রাকাত? 8 রাকাত। ইশারের পরে, ইশারের ফরজ নামাজের পরে 2 রাকাত, 10 রাকাত। এবং ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত, দিয়ে মোট 12 রাকাত। তাহলে আমরা কি করব? এই নামাজগুলি অবশ্যই আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যথাযথভাবে এই নফল নামাজের সাথে সাথে ফরজ নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থ এবং ভালো রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।